عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত কক্সবাজার জেলাধীন ঈদগাঁও উপজেলার অন্তর্গত ঈদগাঁও ইউনিয়নস্থ দক্ষিণ মাইজপাড়া একতা পরিষদের উদ্যোগে বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
জনাব কিনা হাবিবুল্লাহ সাহেব, উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা আহমদুল্লাহ হিলালী সাহেব ঢাকা। আলোচনা করেছেন কক্সবাজার কুতুবদিয়ার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন, আমার প্রাণ প্রিয় বন্ধু, ছোট ভাই, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা মামুন রশিদ নুরী সাহেব। আলোচনা করেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস সাহেব, অন্যান্য উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম ওই মনিবের লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মনিব আমাদেরকে আজকে এই মাহফিলে আসা, বসার এবং মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। সে মনিবের সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। এরই সাথে সাথে মানবতার মুক্তি দিশারি বিশ্ব নবী, নবী কুলি শিরোমণি, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুন নবীয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো সালাম। সম্মানিত বন্ধুরা, গত বছরগুলোতে বিগত দিনের সরকার যখন ক্ষমতায় ছিলেন, এই দেশে কিন্তু মাহফিল অনেক বেশি হয়েছে, ঠিক না বেশি? এবছরে 5 তারিখের পর হতে মাহফিল কমে গিয়েছে। এক দল করতে চায়, আর এক দল বলে করার দরকার নাই, কোরআনের কথা বললেই তো অমুকের পকেটে যে এই জিনিসটা যে ঢুকে যাবে, সেই জন্য কেউ কেউ মাহফিল করতে চান, কেউ কেউ মাহফিল করতে চান না, ঠিক না বেঠিক? আরো জোরবার ঠিক না বেঠিক? এরপরে যে মহান রব্বুল আলামিন এই মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, আরেকটি বার তার শুকর গুজার করছি। কলিজার মধ্যে যত ভালোবাসা আছে, সমস্ত ভালোবাসা মুখের কাছে এনে চিল্লিয়ে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আলোচনা হবে খুবই সংক্ষেপে, কিন্তু আলোচনার সময় কিন্তু জি হা না জোরে তাকবীর দিতে হবে। রাজি আছেন আপনারা? আমি কার সফর সঙ্গী জানেন? কার? কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এখানে বলছে মরহুম সাইদি, কখনো মরহুম সাইদি বলা যাবে না, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি, শহীদ শব্দটা লাগাতে হবে। কি লাগাতে হবে? আল্লামা সাইদি সাহেব সাধারণ, তার মৃত্যু হয় নাই। তিনি কোন মৃত্যুর, তিনি 15 মিনিট আগে যে হাসি দিয়েছেন একটা সুস্থ মানুষ, তাকে জালেম সরকার মেডিসিন প্রয়োগ করে তাকে হত্যা করেছে, শহীদ করেছে, ঠিক না? ঠিক বলে। এই কক্সবাজারের জমিন থেকে আমরা হুঙ্কার করে বলতে চাই, আল্লামা সাইদি সাহেবের এই হত্যার বিচার এই জমিনে হতেই হবে। বলেন ঠিক কিনা? কে কে বিচার চান? দু হাত তুলে তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর। আল্লামা সাইদির ফাঁসির বিচার চাই, করতে হবে। বিচার চাই, করতে হবে, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম শুধু আল্লামা সাইদি সাহেবের নয়, আল্লামা নিজামী সাহেব, মুজাহিদ সাহেব, কামরুজ্জামান, তারপর হলো এই শহীদ যে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল কাদের মোল্লা সাহেব, সব শহীদ। এবং এই যে যুবকদেরকে যে শহীদ করেছে, এর বিচার এই জমিনে হতেই হবে, ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, মুরব্বিয়ানে কেরাম, আমি আপনাদের সম্মুখে সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনের সূরা সফ এর থেকে আমি 4টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 3টি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم চরম মদ্দুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাচ্ছি। রহমান রহিম দয়ার সাগর আল্লাহর নামে শুরু করছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার মুমিন বান্দারা, ঈমানদার বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? অবশ্যই একটা ব্যবসার কথা বলবো। তুনজিকুম মিন আযাবিল আলীম, যেই ব্যবসা যদি তোমরা আমি আল্লাহর সাথে যদি করো, আমি যেই পণ্যগুলোর কথা ব্যবসার বলেছি, এই পণ্যগুলো নিয়ে তোমরা ব্যবসা যদি করো, তুনজিকুম মিন আযাবিল আলীম, জাহান্নামের আযাব থেকে তোমরা রক্ষা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসার পণ্য হলো কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ব্যবসার প্রথম পণ্যের নাম কি? কার প্রতি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। মাল দিয়া, জান দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যদি ব্যবসা যদি করি, জাহান্নামের আগুন থেকে আমরা রক্ষা পাবো। শুধু এটাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য উত্তম যদি তোমরা এই ব্যবসা বোঝো। এই ব্যবসা যদি আমি আল্লাহর সাথে যদি করো, তোমাদের জন্য উত্তম হবে। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমার বান্দা বান্দিরা, এই ব্যবসা যদি আমার সাথে যদি তোমরা করো, আমার শিখানো ব্যবসা যদি করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবন বলে মানবিক কারণে যত গুনাহ করেছো, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, যত প্রকার গুনাহ করেছো, তোমাদের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। বলুন আল্লাহু আকবার। এই তোমাদের কি হবে? আল্লাহু আকবার জোরে করো না কেন? রংচা খাওয়াতে হবে। কিছুদিন পরে আসতেছে, রংচা খাওয়াবে আর স্লোগান দিবে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই একক তো। রংচা খাওয়াবে, আকিজগিরি খাওয়াবে। আর 1 কেজি, গতকাল বললো হুজুর এই কক্সবাজারে নাকি 1 কেজি আলু দেয়। আলু দিলেই স্লোগান দিবি, 500 টাকা দেবে স্লোগান দেবে, গলা ভাঙবে। অথচ এই গলার ভিতরে, শরীরের ভিতরে এই যে কণ্ঠ দান করছেন কে? কথা বলার সুযোগ দিয়েছে কে? সেই আল্লাহ নামে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। একজনকে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা ব্যবসা যদি আল্লাহর সাথে যদি করি, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবন বলে যত গুনাহ করেছি, জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাবেন, যেই জান্নাতের নিচ দিয়া দুধের নহর, মধুর নহর, শরাবের নহর প্রবাহিত। ওয়ামাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন, আর জান্নাতে পবিত্র স্ত্রীগণ থাকবে। আপনি যে বুড়া মানুষ, সেদিনকার আপনার স্ত্রী বুড়া থাকবে না, আপনার স্ত্রী যুবতী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার স্ত্রী কালো, বর্তমানে কালো মেয়ে দেখলে বিয়া করতে চায় না, আছে না নাই বলো? সুন্দর মেয়ে যদি
4টা বিবাহ যদি হয়ে যায়, 5টা ছেলের সাথেও যদি প্রেম করে, তারপরে যুবকেরা সুন্দর মেয়ে খোঁজে, কালো মেয়ে বিবাহ করতে চায় না। আল্লাহ বলে, বান্দা আমার সাথে তোমরা ব্যবসা যদি করো, তোমাদের জিন্দেগির গুনাহ আমি মাফ করে দেব, আর তোমাদেরকে এমন জান্নাতে ঢুকাবো যেই জান্নাতের নিজ দিয়া তুমি গরিব মানুষ মধু কিনে খেতে পারো না, দুধ খেতে পারো না, দুধের কেজি 100 টাকা, তুমি কি কচু শাক খেয়ে রিক্সা চালিয়েছ? বান্দা, তুমি যদি আমার সাথে দুনিয়ায় বসে ব্যবসা যদি করো, মৃত্যুর পরেই তোমাকে আমি জান্নাত দিয়ে দেব। ওই দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, দুনিয়ার ওই পচা মদ খাও নাই, জান্নাতে আমি সুগন্ধিওয়ালা তোমাকে শরাব দান করব। ওই শরাব খাবা, তোমার স্ত্রীর সাথে আমোদ ফুর্তি করবা, দৈনিক 1 বার 2 বার নয়, হাজার হাজার বার যদি আমোদ ফুর্তিও করো, তারপরে তোমার শরীর ক্লান্ত হবে না। বলুন সুবহানাল্লাহ। জান্নাতে তোমাকে তোমার স্ত্রীকে শুধু যুবতী বানিয়ে দেব না, কালো তোমার স্ত্রী, কালো মেয়েকে বিবাহ করতে চাও না, কালো বানিয়েছি, ল্যাংড়া বানিয়েছি, অন্ধ বানিয়েছি পরীক্ষা করার জন্য, গরিব বানিয়েছি, ধনী বানাইছি পরীক্ষা করার জন্য। কালোকে কালো বলা যাবে না, ল্যাংড়াকে ল্যাংড়া বলা যাবে না, অন্ধকে অন্ধ বলা যাবে না, যারা হাঁটতে পারে না তাদেরকে লুলা বলা যাবে না, গরিবকে কখনো হিংসা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য এগুলো বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তোমার স্ত্রীকে আমি সব কালো ধলো সব সুন্দর বানিয়ে দেব, যুবতী বানিয়ে দেব। শুধু এটাই নয়, তোমাদের জন্য আল্লাহ বলছে, বান্দা 70 জন হুর ও গেলমান থাকবে যারা তোমাদের সেবিকা থাকবে। এরপরে আল্লাহ বলছেন, যালিকাল ফাউজুল আযীম, সেখানে অনেক রকমের সেখানে নিয়ামত থাকবে। সুবহানাল্লাহ। এই আয়াতগুলো হচ্ছে সূরা আস-সাফ এর 10 থেকে 12 পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা করতে বলছে কাদেরকে? মুমিনদেরকে। কাদেরকে? কোন কাফেরকে বলে নাই। কোরআন শরীফের মধ্যে কোথাও কোথাও আছে আইয়ুহান নাস, হে মানব সকল, আর কোথাও কোথাও আছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা। এখানে যারা মুমিন তাদেরকে বলছে, আপনারা এখানে কে কে ঈমানদার, কে কে মুমিন, দুহাত তুলে তাকবীর দিয়ে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। কয় হাত জায়গাতে বলছি? জোরে না আসতে? কম্বল চোর, টিন চোর, বালু চোর, রাস্তার সিমেন্ট চোর। আমাদের দেশে সব চোরে চোর, কেউ কম্বল চোর, কেউ টিন চোর, কেউ তেরানের চাল চোর, কেউ রাস্তার সিমেন্ট চোর, কেউ মসজিদ রড চোর, কেউ জনগণের ভোট চোর। আমাদের দেশে সব চোরে চোর। ঠিক না? ঠিক বলে? ভোট চোর ছিল না? ছিল না? আরো জনগণ ধরে ছিল না? ছিল না? এবছরে যদি কোন দল ভোট চুরি করতে আছে, ওর হাতকে সোজা যেতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? তো কোন চোর দেখতে চাই না। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, স্ত্রীর চোর হোক বা পুরুষ চোর হোক, তার হাত কেটে দাও। বলছে কিনা? আল্লাহ বলছেন। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে আল্লাহ মুমিনদেরকে বলছেন, মুমিনদেরকে ব্যবসা করতে বলছে আল্লাহর সাথে। প্রথম ব্যবসার পণ্য হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি বলেন? আরো জোরে, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান যদি আনতে যদি হয়, আল্লাহর কে বলতে হবে মালিকিন নাস। আমরা সূরা নাস পড়ি, সেখানে আমরা কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস পড়ি কিনা বলেন? আর আমরা যখন মুমিন হই তখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলি। ওখানে ইলাহিন নাস, এখানেও ইলাহ। লা ইলাহা
ছেলে দেওয়ার মালিক নাই, মেয়ে দেওয়ার মালিক নাই, ক্ষমতা দেওয়ার মালিক নাই, ক্ষমতা নেওয়ার মালিক নাই। জোরে বলেন মালিক কে? 1 বছর আগে, তার একটু বেশি আগে এই দেশে ক্ষমতায় ছিল কোন দল? আরো ধরে বলেন, ভয় লাগতেছে, ভয়। কোন দল ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে অস্ত্র নিয়ে স্লোগান দেওয়া লাগে না, আওয়ামী লীগের বিরুদ্ধে লাঠি নিয়ে স্লোগান দেওয়া লাগে না। যখনই কোরআনের বিরোধিতা করেছে, কোরআনের ময়না পাখি কোরআনের কথা বলতেন, আর তাকে রাজাকার বলে, তাকে তিরস্কার করেছে, ঠিক কিনা বলে? জেলখানায় নিয়ে কোরআনের কথা 13টি বছর বলতে দেয় নাই। ওই যুবকেরা তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই শব্দটা মুখে নিয়ে যখন স্লোগান দিয়েছে, ওই স্লোগানটা একটা তীরের চেয়ে, বল্লমের চেয়ে, একটা বড় বিশাল অস্ত্রের চেয়ে বেশি আঘাত করেছে শেখ হাসিনার কলিজার মধ্যে, ঠিক কিনা বলে? ঠিক বলে ঠিক। যে রাজাকারটা বলেছিল আমার রুহানি পিতা, আমার উস্তাদ, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের ময়না পাখি শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা যখন কালেমা পড়ি, কালেমা পড়তে হলে, মুসলমান হতে হলে বলতে হবে ক্ষমতা দেওয়ার মালিককে, রোগ দেওয়ার মালিককে, দৃষ্টি দেওয়ার মালিককে, ছেলে মেয়ে দেওয়ার মালিককে, একমাত্র শুধুই মাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, দুনিয়ার কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, দুনিয়ার কোন মানুষের আইন মানা যাবে না। আইন মানতে হবে একমাত্র, জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলেছেন, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা ফাইন ফাআলতা فإنك إذا من الظالمين। আল্লাহ বলছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহকে ছাড়া কাউকে ডাকো না, কারো সামনে মাথা নত করো না। এই মাথা নত কোন প্রেসিডেন্টের সামনে করা যাবে না, কি বলেন? কোন এমপি মন্ত্রীর সামনে করা যাবে না, স্পিকারের সামনে করা যাবে না। একমাত্র শুধুই মাত্র মাথা নত করতে হবে কার সামনে? এই বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, বাংলাদেশে স্পিকারের সামনে মাথা নত করত। কোরআনের ময়না পাখি আমার উস্তাদ যখন সংসদ সদস্য হলেন, বললেন স্পিকার আপনার সামনে মাথা নত করা যাবে না, মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? ছেলে চাইবেন কার কাছে? কিন্তু বলুন তো, সিলেট মাজার হযরত শাহজালাল আল্লাহর ওলি, শাহ মাকদুম আল্লাহর ওলি, সাতচিনার কুতুব আল্লাহর ওলি, চরমনায় কুতুব আল্লাহর ওলি, আল্লামা সাইদি সাহেব আল্লাহর ওলি, কিন্তু ছেলে দেওয়ার মালিক আল্লামা সাইদি সাহেব নয়, শশিনার পিসাব নয়, চরমনায় পিসাব নয়। আমার বন্ধুগণ, শাহজালাল শাহ মাকদুম নয়, দেওয়ার মালিক কে? আরো করে বলেন কি? আল্লাহ বলছে আমি আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদেরকে ডাকো, মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুরুকা, তারা তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না, ভালো করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযা মিনাজ যালিমিন, এরপর তোমরা যদি মুমিন মুসলমান দাবি করি, দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়া তোমরা যদি, এরপর যদি তাদের কাছে যদি তোমরা যদি যাও, তুলসী গাছের কাছে যে নম নম যদি করো, মূর্তি যদি বানাও, বাবার মূর্তি, মায়ের মূর্তি, এই দেশে মূর্তি বানাইছিল না বানায় নাই বলেন তো? জোরে বলেন। এক একটা মূর্তির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়েছে, ঠিক কিনা? লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, যত প্রকার নিয়ামত আল্লাহ দান করছেন আর হিসাব আল্লাহ দিবেন। টাকা পয়সা দিয়েছেন কি? টাকা পয়সা দিয়া মূর্তি বানানোর জন্য টাকা পয়সা আল্লাহ দান করেন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
আরবের লোকেরা আলামিন বলেছে, ঠিক কিনা? নবীজি যখন নবীজির কাছে কোরআন নাজিল হয় নাই, তখনই নবীজিকে আলামিন বলতো। পরম বিশ্বাসী, চরম বিশ্বাসী বলতো নবীজিকে। নবীজির কাছে যখন কোরআন নাজিল হলো, নবীজি সঙ্গে সঙ্গে বাইতুল্লাহ মূর্তি ভাঙতে গিয়েছেন, ঠিক কিনা বলে? নবীজি মূর্তি ভেঙেছেন আর বাংলাদেশে মূর্তি বানিয়েছেন। এই মূর্তি থেকে ক্ষমতায় রাখতে পারে? আসতে বলেন কেন, ভয় লাগে? পারে? তাহলে আওয়ামী লীগ সরকারকে শেখ মুজিবের মূর্তিতে ক্ষমতায় রাখতে পারতে হবে, ঠিক কিনা? পারে না। আল্লাহ বলছে, বান্দা, এরপরে যদি তোমরা মূর্তির কাছে, মানুষের কাছে, গাছের কাছে, মাছের কাছে, কৃষির কাছে তোমরা যদি নির্ভরশীল যদি হও, ফাইন ফাউতা ফাইন্নাকা ইযাম মিনাল যালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে। মুমিন হলো ওই ব্যক্তি যারা একমাত্র আল্লাহকে রাখে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ ইবাদুন আমসালুকুম, আল্লাহকে বাদ দিয়া তোমরা যাদের কাছে যাইয়া চাও, এরা তোমাদের মতোই আমার দাস, আমার গোলাম, আমার বন্ধুগণ। আমরা ইবাদত করব কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইবাদত করতে বলেছেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে মানব সকল, উবুদু, তোমরা ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী, তোমাদের ওই রবের, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ব যারা ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ইবাদত করে করে তোমরা যেন মুত্তাকিন হতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার ইবাদত করবা কেন? এই জমিন বানিয়েছে আমি আল্লাহ, আসমান বানিয়েছে আল্লাহ, আমি আল্লাহ, রোদ দেয় আল্লাহ, বৃষ্টি দেয় আল্লাহ, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামা'i মাআন ফাআখরাজা বিহি মিনাত সামারাতি রিজকান লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি সেই আল্লাহ, আমি সেই তোমাদের রব প্রতিপালক, যিনি আমি জমিনকে তোমাদের জন্য বানিয়েছি বিছানা। জমিনকে বিছানা বানিয়েছেন কে? আসমানকে বানাইছি তোমাদের জন্য ছাদ। ওই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করাই, তোমাদের যখন বৃষ্টির দরকার হয় আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি দান করি। আর এই বৃষ্টির কারণে জমিন থেকে ফসল উৎপন্ন হয়। আল্লাহ বলছে, বান্দা, আমি যদি বৃষ্টির দান যদি করতাম, এই জমিনে একটাও ফসল হতো না, ঠিক কিনা? এক নাম্বার, ব্যবসা করতে হবে, ঈমান আনতে হবে কার প্রতি? আরো জনার কার প্রতি? দ্বিতীয় নাম্বার, ঈমান আনতে হবে রাসূলের প্রতি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার রাসূলের প্রতি ঈমান আনতে যে মানুষগুলো বিশ্ব নবীর জন্য যারা দাঁড়াইয়া মিলাদ পড়ে, তারা বলে সুন্নি, বৈশা যারা পড়ে তারা ওয়াহাবি। এরকম আমাদের সমাজে আছে না? না, দাঁড়াইয়া মিলাদ পড়লে তারা সুন্নি, আর বৈশা বলে কি? ওয়াহাবি। আল্লাহ নবীজিকে শুধু আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের জন্য দুনিয়াতে পাঠান নাই। মা বোনেরা শুনে নেন, আল্লাহ নবীর ব্যাপারে, ঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন তুতিউহু তাহতাদু, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নবীর অনুসরণ করো তাহলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি কয় ওয়াক্ত? আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে একটু তাকবীর ধরে দেওয়া যাবে না? যাবে না? লিল্লাহি তাকবীর। আস্তে বলেন, পাপ হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, সন্ত্রাসীরা যেখানে, হাতে দেখা, সন্ত্রাসীরা যেখানে, চাঁদাবাজরা যেখানে। আপনাদের দেশে চাঁদাবাজ আছে না? নাই? কক্সবাজারে নাই? না না, কক্সবাজার আল্লাহ বলির জায়গা। সব দল এখানে ফেরেশতা। কেউ চাঁদাবাজি করে না, সব চাঁদাবাজি করে ঢাকা, সব করে নোয়াখালী, সব করে বরিশাল। চাঁদাবাজদের ঠিকানা বাংলাদেশে রাখবো না, ঠিক না বলে? যেই দলের তুমি লোক হও না কেন, এই দেশে চাঁদাবাজি করো না। চাঁদাবাজি করলে এই দেশে তোমার ঠাঁই হবে না, হবে না, হবে না, ঠিক না বলে? মুসলমান আমরা নবীর প্রতি ঈমান যদি আনি, ঈমান যখন আমরা আনি, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের প্রতি ঈমান আমরা আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মুখে ঈমান আনলেই হবে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলে তোমরা তাই করো, আমার রাসূল তোমাদেরকে যা করতে নিষেধ করে তোমরা সেগুলো করো না। আল্লাহর নবীজিকে শুধু মসজিদে রাখলেই হবে না, আল্লাহর নবীজিকে শুধু মিলাদ করলেই হবে না। আল্লাহর নবী হলেন ম্যাজিস্ট্রেট। জোরে বলেন আল্লাহ নবী কি? আরো জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, সালাম ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা قضيت ويسلموا تسليما ألا وربك لا يؤمنون। হে নবী, আমি তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তোমার উম্মতেরা ঈমানদার হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। হাত্তা ইউহাক্কিমুক, যতক্ষণ পর্যন্ত তোমাকে ম্যাজিস্ট্রেট না মানবে, বিচারক না মানবে। নবীজিকে কি মানতে হবে? বিচারক মানতে হবে। ফীমা শাজারা বাইনাহুম, ওদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, ব্যবসায়িক যতগুলো দিক আছে, এই দিকের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তোমাকে ম্যাজিস্ট্রেট না মানবে, বিচারক না মানবে, ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না। আর তুমি যত ফায়সালা করবে, ফায়সালা গুলো মনে প্রাণে যারা মেনে নেবে তারাই হলো মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে ব্যবসার পণ্য কি? 1 নাম্বার কি? ঈমান আনতে হবে কার প্রতি? 2 নাম্বার রাসূলের প্রতি। 3 নাম্বার জান মাল দিয়া, জান দিয়া জিহাদ করতে হবে কার রাস্তায়? প্রথম বলছে আল্লাহ মাল দিয়া। এই যে মাহফিল যারা করে, মসজিদ মাদ্রাসা যারা চালায়, আল্লাহর পথে যারা দান করে, এরাই আল্লাহর সাথে জিহাদ করে। এই মাহফিলে যারা দান করে না, মাহফিল যারা করে না, মসজিদে যারা দান করে না, মাদ্রাসায় যারা দান করে না, দ্বীনের পথে যারা দান করে না, এরা জান্নাতে সুজরান পাবে না। আমাদের মুসলমানদের মা হলো মা খাদিজাতুল কুবরা। আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য রমণী ছিলেন। আল্লাহ নবীজির সাথে যখন বিবাহ হয়ে গেল, বিবাহের জন্য প্রস্তাব দিলেন। একজন বিবাহিতা মহিলা, নবীজির চেয়ে বয়স অনেক বেশি।
আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনাকে আমি বিবাহ করতে পারি, ধন সম্পদ সব যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমার উম্মতরা না খেয়ে থাকবে, আমার উম্মতরা খাদ্য পাবে না, বস্ত্র পাবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে থাকবো, সেটা হতে পারে না। মা খাদিজা ধন সম্পদ নবীজির কাছে দিয়ে দিলেন। বিবাহ হলো। আল্লাহর নবীজি দুই হাতে সব বিলীন করলেন। আল্লাহর নবীজি খালি পানি খেয়ে কালেমার দাওয়াত দিতে গেলেন। গভীর রাত্রে নবীজি বাড়িতে ফিরে এসেছেন। আমার নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, মারছে, পিটাইছে, দাঁত ভেঙেছে, লোহার হেলমেট মাথার মধ্যে ঢুকে দিয়েছে। আমার নবীজি ক্ষুধার্ত নবী বাড়িতে আসছেন। মা খাদিজা নবীজিকে গোসল করাচ্ছেন গরম পানি দিয়া। এরপরে ক্ষুধার্ত নবী সকাল বেলা খালি পানি খেয়ে দিনের দাওয়াত নিয়ে গিয়েছেন। গভীর রাত্রে আসছেন রক্তাক্ত নবী। গোসলের পরে নবীজি বলছে, খাদিজা, ক্ষুধার জ্বালায় পাচ্ছি না, ঘরে কোনো খাবার আছে কিনা? হযরতে খাদিজা বলছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার স্বামী, খালি পানি ছাড়া আমার খাদিজার ঘরে কোনো খাবার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দান প্রথম মাল দিয়া জিহাদ করতে হবে কার রাস্তায়? আপনি আমি যত বিল্ডিং করি, বাড়িঘর করি, কোটি কোটি টাকাও যদি অর্জন করি, পৃথিবীর মাঝে প্রেসিডেন্ট হয়ে কোটি কোটি প্রতি 100 তালাও যদি করি, আর হাদিসে আছে আর দুনিয়া লাইবুন, কোরআনে আছে আর দুনিয়া লাইবুন লাহবুন, দুনিয়াটা হচ্ছে একটা খেল তামাশার জায়গা, ঠিক কিনা বলে? আর জানে জিহাদ করতে আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? জিহাদ মানে শুধুই মাত্র অস্ত্র নয়, অস্ত্র দিয়া যুদ্ধ নয়। জিহাদের মানে হলো হালাল ভাবে ব্যবসা করবে। যারা মদ বিক্রি করে, গাঞ্জা বিক্রি করে, মদ বিক্রি করতে পারবে না, গাঞ্জা বিক্রি করতে পারবে না। আল্লাহর নবীকে হাত দিয়ে ফিরাতে হবে। আল্লাহর নবীজি বলেছেন, কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে না, বন্ধ হবে। একে আলোচনা শুনতে চান, দু হাত তুলে তাকবীর দিয়ে দেখান। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই মদ, গাঞ্জা, ফেন্সিডেল মনে করেন এই কক্সবাজারে আছে না নাই? মদ খেলে যুব সমাজ, গাঞ্জা খেলে, ফেন্সিডেল খেলে যুব সমাজ ধ্বংস হয়ে যায়। যারা মানুষের জমি দখল করে, এরা জমি দখল করা কখনো জায়েজ নাই, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি যারা করে, মানুষকে বিনা কারণে হত্যা করে। পত্রিকা আপনারা দেখছেন ফেসবুকে, যারা এই দেশ স্বাধীন করলো গত বছর 5 তারিখে, ওই ছেলেটাকে গুলি করেছেন মাথার মধ্যে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, কোন খারাপ কাজ যখন জমিনে যখন হবে, সর্বপ্রথম হাত দিয়া ফিরাবে। কি দিয়া ফিরাবে? হাত দিয়া। এটাও জিহাদ। হাত দিয়া ফিরাতে যদি তোমার শক্তি না যদি থাকে, তুমি মুখ দিয়া বলবে যে এই কাজ করো না। মুখ দিয়াও তুমি যদি বলতে না পারো, তুমি যদি দুর্বল ইমানদার হয় যদি যাও, তাহলে তুমি অন্তর দিয়ে ঘৃণা করবে। এটা হলো আদাফুল ঈমান। আমাদের দেশে ভোট চোর আছে না নাই বলেন? বিগত দিনে নির্বাচনের আগের রাত্রে ভোট সব চুরি করে বাক্স ভরছে না, ভরে নাই? এই কোরআনের শাসন, বিশ্বনবী এই কোরআন দিয়া আল্লাহর জমিনের শাসন করছে না, করে নাই? নবীদের এই যুগে জন্মগ্রহণ করছেন। যুগটার নাম কি? আইয়ামে জাহিলিয়া, যেখানে নারীদের কোনো সম্মান ছিল না, যেখানে কোনো মা বাবার সম্মান ছিল না, মানুষের কোনো সম্মান ছিল না, কথায় কথায় মানুষকে হত্যা করত। এমন নারী, মা ছাড়া এমন নারী ছিল না যাদের সাথে অপকর্ম করতে কুণ্ঠাবোধ করত, আপন বোনের সাথে পর্যন্ত অপকর্ম করত। আল্লাহর নবীর প্রতি কোরআন নাজিল হলেন,
নবীজি কোরআন দিয়ে যখন সমাজ গড়লেন, একটা চোরও খুঁজে পাওয়া যায় নাই। সৌদি আরবে এখনো গেলে দোকান খোলা থাকে, নামাজের সময় নামাজে যায়, এখনো চোর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? একটা নারী রাতের অন্ধকারে বিশ্বনবী আমল সমাজ এখনো যদি সৌদি আরবে রাত্রিবেলা বাইতুল্লাহতে যদি তওয়াফ করতে যায়, মদিনায় যদি যায়, নবীজির রওজায় সালাম দিতে, এমন কোন যুবক পয়দা হয় নাই যেই যুবকটা ওই নারীর দিকে তাকাবে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা নারী মরুভূমির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে রওনা হয়েছেন নবীজির পরের জমানায়। এমন সময় মরুভূমির মাঝখানে একটা যুবক উল্টা দিক থেকে আসতেছে। মেয়েটিকে, যুবক ছেলেটিকে দেখ মেয়েটি কাঁদতেছে আর বলতেছে, আজকে বোধহয় আমার সতীত্ব আর থাকবে না। মেয়েটি যখন, যুবকটি যখন মেয়েটির সামনে এসে গিয়েছে, যুবকটি চিৎকার করে বলছে, মা, সুবহানাল্লাহ বলেন, ও মা, তুমি কোথায় যাবে আমাকে বলো, এই সন্ধ্যার সময় আমি তোমাকে পৌঁছে দিই, আমি মুসলমান, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, ঠিক না? এটাই কোরআনের শাসন দিয়া আপনি আমি আল্লাহ যদি ব্যবসা করতে যদি চাই, সমাজে কোরআনের শাসন চলবে, এই জিহাদও করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। সূরা নিসা। আল্লাহ বলছেন, তোমরা যদি ভালো লোককে, নামাজীওয়ালা, রোজাদার, যারা কোরআনের শাসন জমিনে কায়েম করতে চায়, এমন লোককে তোমরা বুক দিয়া, সেল দিয়া, ভোট দিয়া যদি নেতা যদি বানাও, ওই লোকটি যত ভালো কাজ করবে তোমরা তার থেকে 50-50 সব পাবে। আর তোমরা যদি কম্বল চোর, টিন চোর, আলু চোর, বালু চোর, ধর্ষণকারী আছে না নাই? আছে। চাঁদাবাজ, এই ফেঞ্চুরির ব্যক্তিওয়ালা, খুনি, লুটেরা, এদেরকে নেতা যদি বানাও, ওরা যত খারাপ কাজ করবে এর থেকে তোমরা 50-50 পাপ পাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বর্তমানে অনেকে মেম্বার হতে চায়, এমপি হতে চায়, মেম্বার চেয়ারম্যান হতে চায়, চায় কিনা বলেন? মন্ত্রী হতে চায়। মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা হবে, হওয়ার পরে তাদের প্রথম কাজ হলো 4টা। প্রথম কাজ কয়টা? ধরে বলেন কয়টা? হাত দিয়ে দেখান কয়টা? একদম কেউ যদি এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তাদের প্রথম কাজ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত, তোমাদের মধ্যে যারা ক্ষমতায় যারা যাবে, তোমাদের মধ্যে যারা কি যাবে? ক্ষমতায় যারা যাবে, ক্ষমতায় গেলে কাজ কয়টা? এমপি মন্ত্রী হলে কাজ কয়টা? জোরবার কয়টা? 4টা। 1 নম্বর, আকামুস সালাত, নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। বলুন সুবহানাল্লাহ। বলুন, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? কত বছর? 54 বছর।
এর মধ্যে বহুদল ক্ষমতায় আছে, আছে না আসে না? কথা বলেন, কয়টা দল আছে? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এরা কি এই চারটে কাজ করছে? জোরে বল, করছে? তাহলে কি কোরআন অনুযায়ী তারা চলছে? নির্বাচন যখন আসে, নির্বাচনের সময় দাড়ি টুপি মাথায় দিয়া জহুরের নামাজ পড়ে 3 বার, আসর পরে 2 বার, ঠিক না বলেন? নির্বাচন আসলে হাতের মধ্যে তসবিহ, নির্বাচন আসলে মসজিদে মাদ্রাসায় দৌড়ায়, ঠিক না বলেন? আর নির্বাচন আসলেই শুধু সালাম আলাইকুম সালাম আলাইকুম। নির্বাচন চলে গেলে আর কোনো সালাম নাই, কোনো কিছু নাই, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ক্ষমতায় যাবে, যারা এমপি মন্ত্রী হবে, তাদের কাজ কয়টা? প্রথম হলো নামাজ কায়েম করা। নামাজের অর্থ যখন হবে তখন আধা ঘন্টার জন্য, জোহরের সময় আধা ঘন্টার জন্য অফিস আদালত স্কুল কলেজ ডিসির অফিস ওসির অফিস সব বন্ধ হয়ে যাবে। আসরের নামাজ জোহরের নামাজের ইমামতি করবে থানায় ওসি সাহেব, ওই যে পার্লামেন্টের সেখানে প্রধানমন্ত্রী সাহেব, বঙ্গভবনে সেখানে প্রেসিডেন্ট সাহেব, এভাবে হাই স্কুলে হেডমাস্টার সাহেব। নামাজ শেষ, আবার আগের মতো চলতে থাকবে। দ্বিতীয় নাম্বার, যাকাত আদায় করতে হবে। বাংলাদেশে, আমি খুব তাড়াতাড়ি শেষ করছি, বাংলাদেশের মানুষের এত যাকাত হয়, ধনী আছে, ঠিক মতো যদি যাকাত ভিত্তিক সমাজ যদি কায়েম করা হয়, এই দেশে একজন গরিবও খুঁজে পাওয়া যাবে না। তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ, মা বাবার খেদমত, মুরব্বীদেরকে সম্মান, স্ত্রীদের থেকে যৌতুক নেওয়া, জনমের নেওয়া। যৌতুক নেওয়া যায় যাচ্ছে? কথা বলে, যৌতুক ছাড়া বাংলাদেশে বিবাহ হয় কয়টা? হয়, জোরে বলে হয় না। এই যৌতুক নেওয়া যাবে না। মা বাবার মুখে আগে খাদ্য দিতে হবে, মুরব্বীকে সম্মান, ছোটকে ছোট হোক, মানুষের হক নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। কোন ক্রমে বাংলাদেশে কোন মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডের আশপাশের রাষ্ট্র থেকে আসতে পারবে না। ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে চলতে হবে। কম্বল চোর, টিন চোর, আলু চোর, বালু চোর, ভোট চোর, এদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাদের সাথে সম্পর্ক রাখবে তাদের সাথে জান্নাতুল। বন্ধুগণ, একটা বলি, আমি শেষ করে দিচ্ছি। আমরা যদি এই জমিনে কোরআন অনুযায়ী কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা না করি, আমরা একজন মুসলমান না। কোরআন দিয়ে বলতেছি, এতদিন ভোট দেন নাই, আল্লাহর কসম করে বলছি, ভালো লোককে যারা এই 4টি কাজ করবে ক্ষমতায় এসে, কোন দল আমি নাম কইলাম না, বিএনপিও কইলাম না, জামাতও কইলাম না, আওয়ামী লীগও কইলাম না, জাতীয় পার্টিও করলাম, আপনারা নিজেরও ভালো করে চিনেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তো জোরে বলা যায় না? আমার এই জমিন শেখ হাসিনার নয়, ঠিক না? বলো, খালেদা জিয়ার নয়, ঠিক না? এরশাদের নয়, সাইদি সাহেবের নয়, নিজামী সাহেবের নয়, চরমনায়পুরের নয়। এই জমিন কার? এই জনে বলতে হবে, শেষ বড় যার সফলতা, এই জমিন কার? আসমান কার? এই জমিনে যারা আল্লাহর কোরআন দিয়া শাসন ব্যবস্থা
পরিচালনা যেই রাজনৈতিক দলগুলো করবে না, যেই মানুষ করবে না, ওর দাড়ি যদি 3 হাত যদি হয়, পাগড়ি যদি 14 হাত হয়, হজের সময় বোরকা লাগাইয়া, চেউটি লাগাইয়া, নির্বাচনের সময় তসবি লাগাইয়া নির্বাচন করে ভণ্ড হাজি নারী পুরুষ আছে না? যারা এই কোরআন দিয়া শাসন ব্যবস্থা পরিচালনা করবে না, আল্লাহ বলছেন তোমরা কালেমা যদি কুটিবার উপর তোমরা মুসলমান না, তোমরা কাফের, ফাসিক, জালেম। আগামী পার্লামেন্ট হবে কোরআনে। আপনারা চান না? চান না? কে কে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। আপনারা কোরআনের বাক্সে ভোট কে কে দেবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহু আকবার। ভালো লোককে ভোট দিতে রাজি আছেন? রাজি আছেন? যারা 4টি কাজ করবে, কোরআনের কথা বলবে, আল্লামা সাঈদী সাহেব সংসদে যে আল্লামা নিজামী সাহেব কোরআনের কথা বলছে, ঠিক কিনা বলেন? আমি নিজামী সাহেব যখন কৃষিমন্ত্রী অফিসে গিয়েছিলাম, আমাকে বলছেন মাওলানা আপনি পার্টি অফিসে আসবেন, এটা আমার এই চেয়ারের কাজ নয়, এটা হলো পার্টির কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই কোরআন বুকে নিয়ে বলছি। নিজামী সাহেব জামাত ইসলামের আমির ছিলেন। আমার একটা টেইলারিং দোকান ছিল চক বাজারে। 2টা পাঞ্জাবির দাম মজুরি হয়েছিল 300 টাকা। কত টাকা? 300 টাকা। উনি ওনার তখন এটিএম আজহার ভাই, যিনি জেলখানা থেকে মুক্তি পেয়েছেন, উনি ছিলেন মহানগরীর আমির। ওই 300 টাকা ওনার জামা নিয়ে গেলাম মগবাজারে। উনি বলছেন আমি আমেরিকা থেকে এসে আপনার 300 টাকা আমি আপনাকে দিব। অর্থাৎ উনি জামাত ইসলামের আমির, ওনার 300 টাকা নাই। আমেরিকা ছেলেরা থাকে, সেখান থেকে এসে উনি টাকাটা দিবেন। এমন নেতাদের পিছনে আমরা ঘুরি। আমি আপনারা যদি ইউটিউব ছেড়ে দেন, আপনারা দেখবেন জামালপুরের, মনে করেন যে ওখানে আমি মাহফিল করেছিলাম, আল্লামা সাঈদীর মুক্তির জন্য বলেছিলাম। এই সরকারের আমলে কত সব হুঙ্কার মেরেছিলাম সাঈদী সাহেবের জন্য। আমি আল্লামা সাঈদী সাহেবের সফর সঙ্গী। আমি তাকে দেখেছি, তার মতো আদর্শবান বক্তা আর এই পৃথিবীতে আছে কিনা জানি। আমরা এই কোরআনকে তিনি কোরআনের দাওয়াত দিয়েছেন। আমরাও শহীদ হতে চাই, কোন বাতিলের কাছে মাথা নত করবো না, ঠিক না? আগামীকাল হতে আপনারা প্রত্যেকে এক একজনে গোটা এলাকায় দাওয়াত দিবেন যে আগামী নির্বাচন হবে, কোরআনের বাক্সে ভোট দিবেন। মা বন্ধুকে দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে যে কথা বলেছি, আপনি কি রাগ করেছেন? আমি এখানে